নজর রাখবো আজি টালা থানায় পেশ আজি টালা থানার অপসারিত ওসি মাফ করবেন আজি টালা থানার অপসারিত ওসিকে পেশ করা হবে আদালতে পেশ করা হবে অভিজিৎ মণ্ডলকে। আর তাকে ঘিরে বিক্ষোভ সিজিওর সামনে, অভিজিৎকে ঘিরে স্লোগান, বিক্ষোভ জুতো হাতে সিজিওর সামনে চলে বিক্ষোভ। সিজিও থেকে অভিজিৎকে বের করতেই বিক্ষোভের ছবি, রীতিমতো জুতো হাতে বেরিয়ে আসেন মানুষ। অভিজিৎ মণ্ডলকে ঘিরে বিক্ষোভ, এই অভিজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আর সিজিও থেকে অভিজিৎকে নিয়ে যাওয়ার সময় এই বিক্ষোভের ছবি সামনে আসে। আদালতে পেশের আগে মেডিকেল পরীক্ষা অভিজিতের। আরো বিস্তারিত অর্পিতা এই বিষয়ে জানাতে পারবে। অর্পিতা, দেখো তোমাকে জানাই যে এই আরজি করে নিজেকে তাকে খুন এবং ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনাতে ষড়যন্ত্রকারী এবং তারই সঙ্গে কিন্তু এই ঘটনায় যে দেরি করে এফআইআর করা সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে এই ওসি অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার ওসির বিরুদ্ধে। তাকে আজকে যখন বের করা হয় সিজিও থেকে, সেই সিজিও থেকে বের করার সময় কিন্তু কিছু বিক্ষোভকারী তারা সেখানে বিক্ষোভ দেখায় কলকাতা পুলিশের বিরুদ্ধে এবং সেখানে দেখা যায় যে হাতে জুতো নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। যখন সিবিআই এর গাড়ি সেখান থেকে বেরোচ্ছিল ওসি টালাকে নিয়ে, সেই সময় দেখা যায় যে জুতো নিয়ে, প্লাকার্ড নিয়ে, পোস্টার নিয়ে তারা বিক্ষোভ করছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। কিন্তু একাধিক তারা স্লোগান তারা দেন এবং তারপরে সেখান থেকে কোনো মতে সেখানে বিধাননগর কমিশনারেট পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাদেরকে সামাল দেয়। শেষ পর্যন্ত কয়েকজনকে সেখান থেকে কিন্তু আটক করা হয়েছে এবং তারপরে কিন্তু সোজাসুজি বিআর সিং হাসপাতালে এই মুহূর্তে রয়েছে ওসি টালা অর্থাৎ এই অভিজিৎ মণ্ডল। তাকে সেখানে মেডিকেল চেকআপ করানো হচ্ছে। গতকাল মেডিকেলের পর আজকে তাকে মেডিকেল চেকআপ করানো হচ্ছে, কারণ অভিজিৎ মণ্ডলের বেশ কিছু শারীরিক অবস্থার বেশ কিছু কিন্তু কন্ডিশন কিছু ছিল, তার কারণ কিছু খারাপ অবস্থা তার ছিল। কিছুদিন আগে অবধি তিনি হসপিটালাইজ ছিলেন, তেমনটাই সিবিআই সূত্র থেকে খবর। তারপরে গতকালকে যখন তাকে তলব করা হয় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে মেডিকেল করানো হয়েছিল গ্রেপ্তারের পর। আজকে তাকে আদালতে পেশ করার আগে ফের তাকে বিআর সিং হাসপাতালে এই মুহূর্তে তিনি রয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই শিয়ালদা আদালতে তাকে কিন্তু নিয়ে আসা হবে। অর্থাৎ বিআর সিং হাসপাতাল থেকে মেডিকেল চেকআপের পর তাকে সোজাসুজি কিন্তু শিয়ালদা আদালতে তাকে পেশ করা হবে। কিন্তু কেন এই ওসিকে গ্রেপ্তার বা কেন সন্দীপ ঘোষকে এই ঘটনাতে অর্থাৎ মূল ঘটনার ষড়যন্ত্রকারী হিসাবে কেন তাকে গ্রেপ্তার করা হলো সেই বিষয়ে তোমাকে জানাই যে মূলত এই যে ঘটনার দিন যে ঘটনাস্থল থেকে বেশ কিছু জায়গায় কিন্তু ইলেকট্রনিক্স এভিডেন্স যেমন মোবাইল, ল্যাপটপ এবং যে ব্লুটুথ সেখান থেকে কিন্তু হাতের চাপ উধাও। সেখানেই তদন্তকারীরা তারা যখন তদন্ত শুরু করে তারা দেখতে থাকে যে এই কর্ডন এলাকায় কি করে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ ছাড়া সেখানে তো কারো কোনো ঢোকার কোনো এখতিয়ার নেই, তাহলে এদেরই মধ্যে কিন্তু কেউ জড়িত রয়েছে। তখনই কিন্তু তদন্ত করতে গিয়ে তারা একাধিক জনের তারা বয়ান নেয়, সেখানে একজন কনস্টেবলের বয়ান নেয়, আরো একজনের বয়ান নেয় এবং তারপরে উঠে আসে যে রিপোর্ট দেখা যাচ্ছে সেখানে সমস্ত কিছু অল ক্লিন। সেটা কি করে সম্ভব? নির্যাতিতার হাতের কোনো ছাপ নেই, সঞ্জয়ের কোনো হাতের ছাপ নেই, সেটা কিভাবে সম্ভব? আর এখানেই কিন্তু তথ্য প্রমাণ লোপাট। এই অভিযোগে কিন্তু এই ওসিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তার বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি মেলে। দ্বিতীয়ত এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসাবে অর্থাৎ একজন ষড়যন্ত্রকারী হিসাবে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ এই যে সিন অফ ক্রাইম সেটাকে অল্টার করা হয়েছে বলে সিবিআই এর দাবি এবং সুপ্রিম কোর্টও কিন্তু তারা পেশ করেছিল। এই প্রেক্ষিতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেখানেও কিন্তু বয়ানে অসহযোগিতা তিনি করেছিলেন। তৃতীয়ত যে এই নির্যাতিতার এই ঘটনার পরে যখন তার দেহ উদ্ধার হয় তার প্রায় 11 ঘন্টা পরে কেন সেই এফআইআর? অর্থাৎ এখানেও কিন্তু ওসি এই টালা তিনি বলেছেন যে কারো নির্দেশের তিনি অপেক্ষা করছিলেন, নির্দেশ আসার পরেই তিনি এফআইআর করেন। অর্থাৎ একজন ওসি হিসাবে সিবিআই তখন তাকে জিজ্ঞাসাবাদ করে যে আপনি যে একজন ওসি কার নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন? তিনি সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা প্রবাবিলিটি কিন্তু দেখা গিয়েছে যে তাহলে কি লালবাজারে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশ ছিল নাকি এর সঙ্গে সন্দীপ ঘোষ তিনিও কিন্তু টালা থানায় ফোন করেছিলেন, অর্থাৎ হাসপাতাল যে ডিরেকশন দিয়েছে সেই অনুসারে কেন এই এত ঘন্টা পরে কেন এফআইআর জানিয়ে কিনা সরব হয়েছিল এর আগে সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টে। ফলে এই গ্রাউন্ড থেকে কিন্তু ওসি টালা অর্থাৎ এই অভিজিৎ মণ্ডলকে গতকালকে গ্রেপ্তার করে সিবিআই আধিকারিকরা এবং এরই পাশাপাশি প্রত্যেকটি ঘটনাতেই তুমি দেখো এই যে 3টে প্রেক্ষিত বললাম ষড়যন্ত্র, তার সঙ্গে এই যে এভিডেন্স ট্যাম্পার, সবেতেই কিন্তু সন্দীপ ঘোষ অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ হিসাবে সন্দীপ ঘোষের ভূমিকা কিন্তু সেখানে উল্লেখযোগ্য। কারণ সন্দীপ ঘোষ কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলেছিলেন যে ফ্যামিলিকে কিন্তু বলতে যে প্রথমে বলা হয় যে মেয়ে অসুস্থ, তারপরে বলা হয় মেয়ে ভর্তি, তারপরে বলা হয় তিনি নাকি আত্মঘাতী হয়েছে। অর্থাৎ প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রথম থেকেই তদন্তের মোড়কে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা। একজন ষড়যন্ত্রকারী হিসাবে সন্দীপ ঘোষকে আজকে শো অ্যারেস্ট দেখিয়ে তাকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই আধিকারিকরা। পাশাপাশি এই ওসি টালা অর্থাৎ অভিজিৎ মণ্ডল তাকেও কিন্তু আজকে পেশ করে নিজেদের হেফাজতে নেবে, কারণ এই এভিডেন্স ট্যাম্পার বা প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রে আর কারা জড়িত সেই তাদেরকে কিন্তু খুঁজে পেতে চাইছে সিবিআই এর আধিকারিকরা। একেবারে অর্পিতা, এবং এই জটগুলোই খুলতে চাইছেন সিবিআই আধিকারিকরা। বেশ